হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি। আর্টিকেলটি দ্য হিন্দু নিউজ পেপারের থেকে নেওয়া হয়েছে, আজকেরই আর্টিকেল, অর্থাৎ 30শে মার্চের। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি শুরু করি এবং এখান থেকে আমরা নতুন নতুন শব্দ যে ভোকাব ইউজ হয়েছে, গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো শিখব। আশা করি বন্ধুরা তোমরা রিডিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারবে। তো চলো বন্ধুরা শুরু করি। প্রথমে টাইটেলটা এখানে 5, অর্থাৎ 5জন ডেড মানে মারা গেছে। ঠিক আছে, 5জন মারা গেছে। এখানে ডেডটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ছিল এরকম টাইপের 5 ইজ ডেড, 5জন মারা গেছে। ঠিক আছে, বা 5 ওয়াজ ডেড। ঠিক আছে, যেহেতু এখানে হেডলাইন দেওয়া হচ্ছে, ওই জন্য এখানে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্বগুলোকে তুলে দেওয়া হয়েছে, শর্ট জায়গার মধ্যে লিখতে হয় ওই জন্য। তো ওভার 100 মানে 100-এর উপর হসপিটালাইজড, অর্থাৎ হ্যাভ বিন হসপিটালাইজ, অর্থাৎ হসপিটালাইজ করা হয়েছে। হসপিটালাইজ মানে কি? হসপিটালে ভর্তি করা। ঠিক আছে, হাসপাতালে ভর্তি করাকে বলা হয় হসপিটালাইজ। এটা ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, আসলে ছিল এখানে হ্যাভ বিন হসপিটালাইজ করা হয়েছে। এখানে পাস্ট, এখানে প্রেজেন্ট, যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছিল, কিন্তু এখানে যেহেতু আমরা হেডলাইন দিচ্ছি সেগুলো কিন্তু হ্যাভ বিনটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। আফটার টেকিং হেলথ সাপ্লিমেন্ট ইন জাপান। তো টেক মানে গ্রহণ করার পরে, নেওয়ার পরে, কি নেওয়ার পরে? হেলথ সাপ্লিমেন্ট, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে যে সাপ্লিমেন্ট নেওয়া হয় সেটার পরে কিন্তু তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। সাপ্লিমেন্ট তোমরা জানো, বিভিন্ন বডি টডি বানানোর জন্য অনেকে সাপ্লিমেন্ট গ্রহণ করে, এগুলো কিন্তু ঠিক নয়। ঠিক আছে, ন্যাচারালি যেগুলো খাদ্যের মাধ্যমে তৈরি করা, মানে সেটা তৈরি হয় বা পুষ্টি হয়, সেটাই কিন্তু আমাদের জন্য উপকারী। সাপ্লিমেন্ট না নেওয়াই বেটার। তো তারপরে দেখো বন্ধুরা, 5 persons who took a জাপানিজ হেলথ সাপ্লিমেন্ট। 5জন ব্যক্তি। ঠিক আছে, 5জন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে হু টুক, যারা নিয়েছিল বা গ্রহণ করেছিল, আর জাপানিজ হেলথ সাপ্লিমেন্ট, একটা জাপানিজ হেলথ বা স্বাস্থ্য সম্পর্কীয় যে সাপ্লিমেন্ট গ্রহণ করেছিল, হ্যাভ ডাইড, তারা কিন্তু মারা গেছে। অ্যান্ড এবং মোর দ্যান 100 হ্যাভ বিন হসপিটালাইজড, এবং 100-এর অধিক, মোর দ্যান 100 মানে 100-এর অধিক, হ্যাভ বিন হসপিটালাইজড, এখন প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, হ্যাভ বিন হসপিটালাইজ, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, অর্থাৎ তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অ্যাজ অফ ফ্রাইডে, এটা ফ্রাইডের খবর অনুযায়ী। ঠিক আছে, অ্যাজ অফ ফ্রাইডে মানে ফ্রাইডের অনুযায়ী, অর্থাৎ ফ্রাইডের নিউজ অনুযায়ী। উইক আফটার, এক সপ্তাহ পরে, কিসের এক সপ্তাহ পরে? এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে হচ্ছে ঔষধ যারা তৈরি করে তাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলে। তো সেই কোম্পানি ইস্যু করে অর্থাৎ ইস্যু এগ রিকল, অর্থাৎ তারা একটা রিকল ইস্যু করে অফ দ্য প্রোডাক্টের। রিকল ইস্যু মানে বলে দেয় বন্ধুরা, রিকল ইস্যু মানে হচ্ছে কোনো যদি ঔষধ রিলিজ করার পরে যদি কোনো প্রবলেম দেখা যায়, ডিফেক্ট দেখা যায় বা কোনো সেফটি ইস্যু থাকে, তারপরে কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু রিকল করে নেওয়া, অর্থাৎ উইথড্র করে নেওয়া হয়, সেটাকে ফিরিয়ে নেওয়া হয়, সেই ওষুধগুলো আর বাজারে বিক্রি করা হয় না। ঠিক আছে, সেগুলোকে আবার নিয়ে নেওয়া হয়, এটাকে বলা হয় রিকল অফ দ্য প্রোডাক্ট বা রিকলিং প্রোডাক্ট। ঠিক আছে, তো রিকল করার এক সপ্তাহ পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল যে 100 জন হসপিটালাইজ হয়েছিল এবং 5 জন মারা গিয়েছিল। অফিসিয়াল সেট মানে কর্মচারীর আর কি এটা বলেন। ওসাকা বেস্ট কোবায়াশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো ওসাকা একটা জায়গার নাম জাপানের, তো সেখানে এই বেস্ট রয়েছে, সেখানেই রয়েছে কিন্তু এই কোবায়াশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানিটা কাম আন্ডার ফায়ার ছিল অ্যাকচুয়ালি, এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো কেম আন্ডার ফায়ার, অর্থাৎ কেম আন্ডার ফায়ারের দুটো অর্থ হয়, মানে কোনো গুলিবিদ্ধ হওয়া মানে টু বি শট অ্যাট, আর সেকেন্ড মিনিং হচ্ছে যে টু বি ক্রিটিসাইজড, অর্থাৎ সমালোচিত হওয়া। এখানে সমালোচিত হওয়া অর্থে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো কেম আন্ডার ফায়ার, তারা সমালোচিত হয়। ঠিক আছে, সমালোচিত হলো ফর নট গোয়িং পাবলিক কুইকলি, মানে দ্রুত পাবলিক না করার জন্য। পাবলিক মানে কি? কোনো জনসম্মুখে আনা। তো দ্রুত জনসম্মুখে না আনার জন্য, কি না আনার জন্য? উইথ প্রবলেমসগুলো যেগুলো নন ইন্টারনাল, যেটা ভিতরে বা অভ্যন্তরীণভাবে যেগুলো পরিচিত ছিল বা যেগুলো জানা ছিল তাদের কোম্পানিদের মধ্যে, যে এইসবগুলো প্রবলেম হতে পারে, সেটা কিন্তু জনসম্মুখে আনেনি তারা দ্রুত। অ্যাজ আর্লি অ্যাজ জানুয়ারি, মানে জানুয়ারির শুরুর দিকে কিন্তু তারা আনেনি। তারা এনেছে কখন? দ্য ফার্স্ট পাবলিক অ্যানাউন্সমেন্ট, প্রথম যে মানে জনসম্মুখে যে অ্যানাউন্সমেন্ট বা গণপ্রচারণা বলতে পারি। পাবলিক অ্যানাউন্সমেন্ট মানে গণপ্রচারণা। তো এই গণপ্রচারণা বা জনসম্মুখে আনেন এই নিউজটা বা এই অ্যানাউন্সমেন্টটা করেন কেম
এটা আসে অনলি অন মার্চ 22, কেবলমাত্র মার্চ মাসের 22 তারিখে কিন্তু এটা আসে, এই পাবলিক অ্যানাউন্সমেন্টটা। পিপল আর আন্ডারগোয়িং ট্রিটমেন্ট, লোকজনটা কিন্তু ট্রিটমেন্টের অধীনে রয়েছে। আর আন্ডারগোয়িং মানে কোনো কিছুর অধীনে থাকা, তো আর আন্ডারগোয়িং ট্রিটমেন্টের অধীনে রয়েছে ইন হসপিটালগুলিতে আফটার টেকিং প্রোডাক্টগুলো গ্রহণ করার পরে, ইনক্লুডিং মানে সহ বা অন্তর্ভুক্ত, ঠিক আছে। কী কী অন্তর্ভুক্ত এর মধ্যে, কোন কোন প্রোডাক্টগুলো নেওয়ার পরে, বেনিকোজি কোলেস্টে হেল্প বলে একটা প্রোডাক্ট নেওয়ার জন্য। মিন্টু মানে এটা কী জন্য ব্যবহার করা হয় বা এটার কাজ কি, এটার কাজ হলো লোয়ার কোলেস্টেরল। এই বেনিকোজি কোলেস্টেরলটা আমাদের দেহের কোলেস্টেরলকে লোয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে, মানে কমিয়ে দেওয়ার জন্য। দ্যাট কন্টেন অ্যান ইনগ্রিডিয়েন্ট কল্ড, ঠিক আছে। এটা এই যে বললাম বেনিকোজি কোলেস্টে হেল্প, এটা কন্টেন্ট মানে এর মধ্যে রয়েছে বা এতে সামগ্রী যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যান ইনগ্রিডিয়েন্ট, একটা উপাদান রয়েছে কল্ড বেনিকোজি, মানে বেনিকোজি নামে একটা উপাদান রয়েছে, ঠিক আছে। এর মধ্যে এই বেনিকোজি কোলেস্টে হেল্পের মধ্যে কি রয়েছে, বেনিকোজি বলে একটা উপাদান রয়েছে। বেনিকোজিটা আবার কি, এর সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কমার মাধ্যমে, দেখো কমা দিয়ে তারপরে বলছে এ রেড স্পিসিস অফ মোল্ড, একটা লাল প্রজাতির ছত্রাক। মোল্ড হলো এক প্রকার ছত্রাক, বিভিন্ন প্রজাতির মোল্ড হয়। এখানে যে প্রজাতির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে রেড স্পিসিস, অর্থাৎ লাল প্রজাতির, ঠিক আছে। সাম পিপল ডেভেলপড, কিছুজন লোক ডেভেলপড কিডনি প্রবলেমস, কিছুজনের লোকের কিডনি প্রবলেম হয়, ঠিক আছে, তারা কিডনি প্রবলেমের শিকার হয় আফটার টেকিং দ্য সাপ্লিমেন্টগুলো গ্রহণ করার পরে, নেওয়ার পরে। বাট দ্য এক্সাক্ট কজ, কিন্তু যে সঠিক যে কজ অর্থাৎ কারণ, ওয়াজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, সেটা এখনও কিন্তু তদন্তাধীন, ঠিক আছে, তদন্তের অধীনে রয়েছে এখনও কিন্তু। ইনভেস্টিগেশন মানে তদন্ত। উই অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া, ঠিক আছে। অ্যাপোলোজাইজ ডিপলি, আমরা ক্ষমা চাইছি বা ক্ষমা প্রার্থী, ডিপলি গভীরভাবে। এটা কে বলছে, এটা বলছে প্রেসিডেন্ট আকিহিরো কোবাইশি টোল্ড রিপোর্টার। এরা প্রেসিডেন্ট, যে জাপানের প্রেসিডেন্ট তিনি আকিহিরো কোবায়াশি, ওদেরই তো কোবায়াশি কোম্পানি আমরা পড়েছি, তো ওদের কোম্পানি যে আকিহিরো কোম্পানি প্রেসিডেন্ট, আকিহিরো কোবায়াশি প্রেসিডেন্ট বলেন, টোল্ড রিপোর্টারদেরকে বলেন এটা অন ফ্রাইডে, কবে, শুক্রবারে। বোয়িং ফর আ লং টাইম টু এমফেসাইজ, বোয়িং ফর মানে কোনো কিছু রেসপেক্ট দেওয়ার জন্য, ঠিক আছে, আর রেসপেক্ট দেয় সেটা বো ফর বলা হয়। তো বোয়িং ফর আ লং টাইম মানে দীর্ঘ সময় অতিবাহিত করেন, টু এমফেসাইজ এটা এমফেসাইজ করার জন্য, অর্থাৎ এটা কিন্তু জোর দেওয়ার জন্য। দ্য অ্যাপোলজি অ্যালংসাইড, অ্যাপোলজি মানে হচ্ছে ক্ষমা, ঠিক আছে, ক্ষমাকে জোর দেওয়ার জন্য কিন্তু অ্যালংসাইড 3 টপ আদার কোম্পানিজ, তাদের সাথে 3 আদার টপ কোম্পানি মানে বড় বড় কোম্পানিদের অফিসিয়াল যারা ছিল, অফিসিয়াল মানে হচ্ছে কর্মচারী আমরা জানি, তো বড় বড় কোম্পানিদের মানে হচ্ছে যে অফিসিয়ালরা ছিল, ঠিক আছে, অফিসিয়াল মানে হচ্ছে কর্মচারী, তো বড় বড় কোম্পানির তাদের সাথে, কোম্পানির যে কর্মচারী ছিল তাদের সাথে কিন্তু তিনি এই ক্ষমাটা চান, ঠিক আছে। তারপরে কি দেখো, দ্য কোম্পানিজ প্রোডাক্টস হ্যাভ বিন রিকল্ড, আমরা রিকল মানে বললাম যে ফিরিয়ে নেওয়া ওষুধগুলো, তো কোম্পানির প্রোডাক্টগুলো হ্যাভ বিন রিকল্ড, এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে হ্যাভ বিন রিকল্ড, এগুলোকে রিকল করে নেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাজ হ্যাভ ডজেন্স অফ আদার প্রোডাক্টস, যেমনটা করা হয়েছে এখানে হ্যাভ, তারপরে বিন রিকলটা আর দ্বিতীয়বার লেখা হয়নি, এটা কিন্তু আন্ডারস্টুড, ঠিক আছে, এখানে উজ্জ্ব আছে, বুঝে নিতে হবে যে হ্যাভ বিন রিকল্ড, অ্যাজ হ্যাভ বিন রিকল যেমনটা রিকল করা হয়েছে, ডজেন্স অফ আদার প্রোডাক্টস অন্যান্য ডজন প্রোডাক্টস, দ্যাট কন্টেন্ট যেটার মধ্যে সামিল রয়েছে বা যেটা আছে কি রয়েছে, বেনিকোজি, যার মধ্যে বেনিকোজি রয়েছে, অন্যান্য যেসব প্রোডাক্ট সবগুলো কিন্তু রিকল করা হয়েছে, ইনক্লুডিং মিসো পেস্ট, এর মধ্যে অন্তর্ভুক্ত কি মিসো পেস্ট আছে, ক্রেকার্স আছে, অ্যান্ড ভিনেগার ড্রেসিং, এই সমস্ত আছে ওষুধ, এগুলো কিন্তু সব কিন্তু রিকল করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে। জাপানস হেলথ মিনিস্ট্রি পুট আপ আ লিস্ট, তো জাপানের যে মানে স্বাস্থ্য মন্ত্রণালয় পুট আপ আ লিস্ট, একটা লিস্ট দেয়, ঠিক আছে, একটা লিস্ট বের করে অন ইটস অফিসিয়াল সাইট, এর অফিসিয়াল সাইটে একটা লিস্ট দেয়, সেই লিস্টটা কিসের লিস্ট, অফ অল দ্য রিকল্ড প্রোডাক্ট, সমস্ত ফিরিয়ে নেওয়া প্রোডাক্ট, অর্থাৎ তারা যে কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট ফিরিয়ে নিয়েছিল সেই সমস্ত রিকল্ড প্রোডাক্টের একটা লিস্ট দেয়, ইনক্লুডিং সাম, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে কিছু দ্যাট ইউজ বেনিকোজি, যেগুলো বেনিকোজি ইউজ করে ফর ফুড কালারিং,
মানে খাদ্য রং করার জন্য যে বেনিকোজি ব্যবহার করা হয় সেই সমস্ত কিছু কিন্তু লিস্ট সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মানে জাপানের হেলথ মিনিস্ট্রিরা দিয়ে দেয়। তো দ্য মিনিস্ট্রি ওয়ান্ড, আর মিনিস্ট্রি মন্ত্রণালয় এটাও ওয়ান্ড করেন, ওয়ান্ড মানে হচ্ছে কি কোনো কিছু সতর্ক বার্তা দেওয়া, ঠিক আছে, সতর্ক করেন দ্য ডেথ মৃত্যু কুড কিপ গ্রোয়িং, তো মৃত্যু আরও বাড়তে পারে, কুড কিপ গ্রোয়িং মানে আরও বাড়তে পারে, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট টেন্স মানে পাস্টে অতীতে বলছে তাই কুড কিপ গ্রোয়িং বলা হয়েছে, ঠিক আছে। যদি আমরা বলতাম বর্তমানে তাহলে ক্যান কিপ গ্রোয়িং বলতাম, যেহেতু এখানে পাস্টে বলা হয়েছে তাই কুড কিপ গ্রোয়িং বলা হয়েছে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আজকের এই আর্টিকেলটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। এরকম আরও আর্টিকেল পেতে বা এরকম যদি নিউজ পেপার, তোমরা কী ধরনের নিউজ পেপার চাও, যদি এডিটোরিয়াল যদি তোমাদের পড়তে চাও তাহলে কিন্তু পড়িয়ে দেবো, কমেন্টে জানিও বন্ধুরা। আর ক্লাসটা কেমন লাগলো আজকে জানিও। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।